জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যার মামলায় বিচার শুরু হলো সালমান এফ রহমান ও আনিসুল হকের। সোমবার 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এদিন নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চান সালমান, আনিসুল। আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে উদ্বেগ জানিয়ে 3 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা একটি ফোনালাপে শোনা যায় কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। ফোনালাপের এই অভিযোগ সহ তাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। সোমবার আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনা এসব অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। এদিন বিচার শুরুর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সালমান ও আনিসুলের কাছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চান বিচারকরা। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না, এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এদিকে লক্ষ্মীপুরে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে উদ্বেগ ও 3 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় নেতারা প্রসিকিউশনের সাথে বৈঠক করে জুলাই আগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন, অব্যাহতি বা খালাস না পায়, জুলাই হত্যাকাণ্ডে যারা ফ্যাসিলিটেট করেছে সেই সকল ব্যবসায়ী, প্রশাসন, সাংস্কৃতিক কর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম এবং স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রসিকিউটর গাজী তামিম জানান, গুরুতর শারীরিক অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। জামিনে থাকা অবস্থায় এই মামলার কোনো আসামির সাথে উনি যোগাযোগ করতে পারবেন না, এই মামলার কোনো সাক্ষীর সাথে উনি যোগাযোগ করতে পারবেন না। উনি ঢাকা শহরে থাকবেন এবং ঢাকা শহরের যে বাসায় থাকবেন সেই বাসার অ্যাড্রেস ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি যে হাসপাতালে চিকিৎসা নেবেন সেই হাসপাতালের তথ্য এবং সেই হাসপাতালের ঠিকানা ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি কোনো মিডিয়া, প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারবেন না। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের মধ্যেই জুলাই হত্যার ঘটনায় আরও 10টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে ট্রাইব্যুনালে। এদিন শাপলা চত্বর গণহত্যার মামলায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।